সবাই কেমন আছেন? আজকে আমি কিছু লাল শাক মানে শাক জাতীয় যেগুলো আছে পালং শাক এগুলো একটু হারভেস্ট করব। কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখেন আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্যই শাকগুলো তুলে নেওয়া নষ্ট হয়ে যাচ্ছে। এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা কি সুন্দর, একদম লাল খয়েরি, খুবই সুন্দর কালার। আর এখানে আমরা একটা গোলাপ গাছ লাগিয়েছি, এটা হচ্ছে জন ডেভিসের ক্লাইম্বার রোজ। ফুটলে বড় হলে খুবই সুন্দর লাগে, মানে অনেক ফুল ফুটে তো একসাথে। আজকেও বৃষ্টির ওয়ার্নিং আছে, তো আজকেও বৃষ্টি হবে, সেই জন্য তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছগুলোর অবস্থা কি, মানে বৃষ্টিতে অবস্থা খুব ভয়াবহ। এখন এত পানিতে গাছগুলো বাঁচবে কি না জানি না। এখানে আবার কতগুলো পুঁই শাক বের হয়েছে, অনেকগুলো পুঁই শাক দেখতে পাচ্ছি। আর মরিচ গাছেও মরিচের ফুল অনেকবারই এসেছিল, আমরা কোনোবারই রাখিনি। এবার হচ্ছে মরিচের ফুল, মানে মরিচ খাওয়ার জন্য রেখে দিব। আর এই যে এবার আমাদের এখানে প্রচুর ক্যাটারপিলার হয়েছে, এই জন্য দেখেন গাছের পাতার অবস্থা। আমি পরশুদিন সব বিষ দিয়ে দিয়েছি, কিন্তু কালকে তো এমন বৃষ্টি হয়েছে সারা দিন রাত, একদম গাছের অবস্থা খারাপ। দেখেন গাছের পাতা ফেটে গেছে, এত জোরে জোরে পানি পড়েছে। আর আমার পালং শাকের অবস্থা দেখেন, শেষ। অবস্থা একদমই বাজে, এই জন্যই তুলে নেব। পালং শাকগুলো অনেক নরম, এই জন্য ওদের অবস্থা এত বাজে। ওকে, দেখেন কি বড় বড় ড্রপস পরে, মানে সারা দিন রাত হলে তো এরকমই হবে, অনেক বেশি হয়েছে। আর কিছুই সবুজ শাক, লাল শাক তুলে নিব। এগুলোর জন্য মাঝখানের শাকগুলো বড় হতে পারতেছে না, তো ভালোই অনেকগুলোই শাক তুলব। আর এইদিকে এগুলো এখনো সেরকমই আছে। বাতাসের সাউন্ড হয়তো শোনা যাচ্ছে, অনেক বাতাস। টমেটো গাছ ভালোই বড় হয়েছে, লাউ গাছ প্রচুর হেলদি হচ্ছে, কিন্তু লম্বা হচ্ছে না, একটু শুধু আগা বের হয়েছে। খুবই হেলদি হয়েছে লাউ গাছগুলো। আর এগুলো তো জুকিনি এবার রেখে দিব, মানে সবগুলো গাছেরই এবার ফল খাওয়ার জন্য রাখছি। এই উইডগুলো আরেকদিন তুলছিলাম 2-3 দিন আগে, তখন একদম রোদে মরে অবস্থা খারাপ। দেখেন পানি পেয়ে আবার তাজা হয়ে গেছে কিভাবে, মানে উইড দিয়ে ভরে গেছে পুরো ব্যাকইয়ার্ডটা, দেখেন কি পরিমাণ। আর এদিক দিয়ে তো বলারই ভাষা নাই, এটা তুলতে তুলতে পাগল হয়ে গেলাম। তাহলে চলেন এখন শাক হারভেস্ট করি। আগে পালং শাকগুলোই তুলি, কারণ পালং শাকের অবস্থা একদমই ভালো না, কি হয়ে গেছে। বিসমিল্লাহ।
ধনিয়া পাতা ভালোই বড় হয়ে গেছে। মানে এখানে আমি খুবই কম বীজ ছিটিয়েছিলাম, বাট তারপরেও বেশ ভালো পালং শাক হয়েছে। কিন্তু টবে অনেকগুলো দিয়েছিলাম, মানে টবের তুলনায় এখানে অনেক কম ছিল। তাতে যে পরিমাণ এখানে মানে ঘন দেখা যাচ্ছিল, আর টবে তো জায়গা কম, বেরোতে পারে না। আমার অবস্থা খারাপ হয়ে যাবে, যত বালি বালি। বেবি স্পিনাচ। এটা কালকে তুলে ফেলার, মানে এত তাড়াতাড়ি তুলে ফেলার ইয়ে ছিল না, বাট ওদের অবস্থা দেখে আর মনে হচ্ছে না এদের রাখা যাবে। আর এখন ছোট ছোট, খেতেও মজা লাগবে সব কিছুতেই। আমার হাতের অবস্থা দেখেন। এখন এই পট থেকে তুলবো। আমি শুনেছিলাম যে মানে পট থেকে তোলার পরে কিভাবে তুলবো। বিসমিল্লাহ। এখানে অনেক অনেক মানে প্রচুর হয়েছে। এত মাটি। কিন্তু পালং শাক তো অনেক কম হয় রান্নার পরে, সবটাই তুলে নিব। আর আমি শুনেছি যে এখানে তো অনেক সিড দেওয়া, তো দেখেন পুরা মাটি সহ উঠে আসছে। মানে এটা তোলার পরে আবার এইখানে নাকি হবে, যেগুলো উঠতে পারেনি। হচ্ছেই না, অনেক শিকড় হয়েছে কি পরিমাণ। টবের মধ্যে কিন্তু শিকড় বেশি হয়েছে দেখতেছি। এখানে কত ইজিলি তুললাম মাটিতে। আমার সবসময় শখ ছিল যে আমার নিজের সবজি গার্ডেন বা ফুলের সব কিছু, মানে গাছপালা আমার খুবই ভালো লাগে। নিজের গার্ডেন থাকবে, বাবা এত বাতাস, নিজের গার্ডেন থাকবে, নিজের গার্ডেন থেকে শাকসবজি তুলবো বা ফুল, মানে যেটাই হোক, মানে তুলবো নিজে নিজে, সেখান থেকে রান্না করব। মানে আমার গার্ডেনিং খুবই ভালো লাগে। আর প্রতিদিন সকালে যখন এসে এসে দেখি এদের, তখন আরও ভালো লাগে। মানে আমি এসে এসে জাস্ট বসে থেকে থেকে দেখে যাই, খুব ভালো লাগে। সবুজের সাথে থাকা ভালো লাগে, খুব ভালো লাগে কাজ করে। দেশে থাকতে এই জিনিসটা ছিল না, আমার শুধু ফুলের গাছই লাগাতে ইচ্ছে করতো, কারণ দেশে তো ওরকম ইয়ে নাই। এত ছোট ছোট এগুলো আর হবে না। ফুলের গাছ লাগাতাম, এখন আলহামদুলিল্লাহ
এখানে আসার পর সবজিরও গার্ডেন করতে ইচ্ছে করে। এই সামারের জন্য আমরা সবসময় ওয়েট করি যে কখন সামার আসবে, কখন গাছপালা লাগাবো, কখন সবুজ দেখবো, নিজের হাতের সবজি খাবো। এখানে পালং শাক খুব ভালোই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে লাগানো জিনিসের তো মজাই আলাদা, তাই না? গার্ডেনিংয়ে খরচ হয় অনেক বেশি, কিন্তু আমরা যে মনের যে তৃপ্তিটা পাই সেইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। মানসিক শান্তি, সবুজ জিনিসটা আসলে এরকমই যে সবুজের সাথে থাকতে কিন্তু মানসিক শান্তি পাওয়া যায়, আমি মনে করি। আমার ফিল হয়, আমি যখন সকালে আসি আমার কাছে মনে হয় যে আমি খুব প্রকৃতির কাছাকাছি। আবার পাখিও আসে এখানে, তো পাখি ডাকে, খুবই ভালো লাগে। ছোট ছোট অনেক বীজ হয়েছে, কিছু করার নেই। আমার তো গাছ টাছ মারতে মন চায় না, মানে যা হয়েছে হয়েছে। এবার আমাদের এই জন্য গাছ লাগানো বেশি হয়ে গেছে। মানে গাছের বসানো হয়েছে, ওকে আর ফেলে দিতে ইচ্ছে করে না, মনে হয় যে সব লাগাই ফেলি, যাতে ফলন কম হয়। এভাবেই রেখে দিলাম, আস্তে আস্তে যেগুলো বাঁচবে, যেগুলো মরে যাবে মরে যাবে। যা, ভালোই বেশ কয়েকটা হয়েছে। দেখেন, এটা পুরো ভরে গেছে। ছোট একটা নিয়ে আসছি, আমি এতগুলো শাক কিভাবে তুলবো? এখান থেকে তুলি, লাল শাকও তুলবো। লাল শাক অনেক, মানে নিচের গুলো যেটার মতোই, সিড দেওয়া বেশি হয়ে গেছে। তুলতে চাচ্ছি, কালকেই তুলবো, বাট এত বৃষ্টি তার তোলা হয় নাই। এগুলো সব ধুয়ে নিয়ে যেতে হবে, যে বালি, যে মাটি। যদি বৃষ্টির আগে তুলতাম তাহলে হয়তো বা এই অবস্থা হতো না। বৃষ্টির জন্য গাছপালা একবারে শেষ। আর হাতের অবস্থা, আসলে গার্ডেনে আসলে এরকম হয়। আর মাটির সাথে স্পর্শ না লাগলে, মানে গাছ আর মাটির সাথে সম্পর্ক না হলে আসলে হয় না গার্ডেন করা আর কি। ছিঁড়ে যাচ্ছে। এত নরম, এগুলো মনে হয় রান্না করলে একবারে সাথে সাথে গলে যাবে।
মধ্যেও আবার মানে এগুলো যদি মরেও যায় এর মধ্যেও অনেক সিড আছে, আবার বেরোবে। এই বড় ডিশটা নিয়ে আসলাম কারণ ওটা ভরে গেছে একদম, এখান থেকে এগুলো একদম ফুললি। হায়, এত বেশি সিট দেওয়া হয়ে গেছে, ছোটগুলো উঠে এসছে, কিছু করার নেই। এগুলো বাড়তে পারতেছে না, আর বেশি বড় হলেও তো খেতে মজা লাগে না। বিসমিল্লাহ। হ্যাঁ, এটা একা উঠছে। এটা তো ভালো শক্ত। মাটিতে বেশ কয়েকটা ধরেই টান দিব, একটা করে করতে নিলে এটাও বেশ কয়েকটাই হবে, কারণ এই বড় বড় সব তুলে ফেলবো। দেখেন ছোট ছোট কত হয়েছে নিচে। নিচে কিন্তু আরো ছোট ছোট অনেক আছে। তো মানে এই ডালাটাও ভরে যাবে লাল শাক দিয়ে। দেখেন এক ডিশ পরিমাণ ফুল ভরে লাল শাক তুললাম, তারপরেও এখনো দেখি কি মনে হচ্ছে যে তুলসি মনে হচ্ছে না। মানে কি পরিমাণ লাল শাক হয়েছে এখানে, মানে কি বলবো, ছোট ছোট অনেক উঠেও আসছে। তোলার সময় অনেক টাইম লাগলো তুলতে। আর এদিক দিয়ে এগুলো ডাঁটা শাক, এটাও তুলে ফেলবো, বিকজ ডাঁটা শাক তো জায়গা অনেক নেয়, তো হবে না এখানে। নর্মালি ডাঁটা শাক হিসেবে খাবো, ডাঁটা একটা দুটো রাখবো, এটা আলাদা রাখা লাগতো। দেখেন আমি শাক তুলে নিলাম, এই শাক অনেকগুলো হয়েছে শাক। এই যে আমার আজকের 3 রকমের শাক, লাল শাক, ডাঁটা শাক, আর এই যেটা হচ্ছে পালং শাক, একদম ভরে ভরে তুললাম, এখনো আছেই অনেক। মানে আর 1 সপ্তাহ গেলে আবার তোলা যাবে লাল শাক, ডাঁটা শাকও মনে হয়। এত বেশি, খুবই মানে ঘন হয়ে গেছে। এগুলো সব একদম ক্লিন করব, পানি দিয়ে ক্লিন করে
প্রসেস করে রাখবো, কেটে সিদ্ধ করে সবগুলো প্রসেস করে রাখবো। প্রসেসিংও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই কেচি দিয়ে কেটে কেটে এই যে এখানে রাখতেছি, গোড়াগুলো ফালাই দিয়ে। এই যে সবগুলো হচ্ছে খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে পালং শাক, আর এটা ডাঁটা শাক না, এটা হচ্ছে ওই যে ঘি কাঞ্চন সবুজ শাক যে বলে সেইটাই। আমি ভাবছিলাম এটা হচ্ছে ডাঁটা শাক। অনেকগুলো হয়েছে, এবার এগুলো সিদ্ধ করব। আমি এই 3 প্যাকেট হচ্ছে পালং শাক রেখেছি, কারণ পালং শাক আমাদের এখানে নর্মালি পাওয়াই যায়, তাই পালং শাক আর মানে এমনিতেও রান্না করলে কমে যায়, আর পালং শাক পাওয়াই যায়, তাই এটা হচ্ছে সংরক্ষণ সেভাবে করব না, মানে তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আর এইগুলো কেটেছি, এটা সবুজ শাক, আর এই 1 গামলা হয়েছে হচ্ছে লাল শাক। তো এইগুলোই হচ্ছে ফ্রোজেন করব, তো সেটা আপনাদের দেখাবো। আমি যে এখন পানি গরম করতে দিয়েছি, পানি যখন বলক চলে আসবে তখন এর মধ্যে হচ্ছে শাক সিদ্ধ করতে দিব। এখন হচ্ছে আমি এর মধ্যে লাল শাক দিব, মানে নর্মাল যেভাবে সিদ্ধ করে ঠিক সেভাবেই। এর মধ্যে কিন্তু লবণ দেয়া আছে। আর আমি বড় কুচি হচ্ছে একটা ঠান্ডা পানিও রাখবো, কারণ এখান থেকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিব। এই যে বলক উঠে গেছে, আর আমি এখন এখান থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে এই বোলের মধ্যে, এটা কিন্তু ঠান্ডা পানি সাথে বরফ কুচি দুটাই। এখান থেকে আবার তুলে আর এক পাত্রে দেব। দেখেন পানিটা একদম লাল টকটকে। এই যে পানি ঝরিয়ে নিয়েছি, তো সবগুলো শাক আমি এরকম করে পানি ঝরিয়ে রাখবো। এই যে দেখেন ওই লাল শাকই রান্না করেছি। এখানে আসার পর আরো খুব মানে এত ভালো লাল শাক খাওয়া হয়নি, একটু নরম নরম করে করেছি, খুবই মজা হয়েছে। এখন আমরা এই ভ্যাকুয়াম সিলার মেশিন দিয়ে হচ্ছে যে শাকটা বাকি আছে সেটা হচ্ছে ডিপ করে রাখবো। তো এর মধ্যে এরকম শীটের মতো থাকে, জিপলক ব্যাগের, ওর থেকেও মোটা। এই জিনিসটা কিন্তু সিল করে নিল। এরপরে এর মধ্যে হচ্ছে আমরা লাল শাক দিব, 2 সাইডে সিল করে ডিপে রেখে দেব। এই যে সিল করে দিছে, এই জায়গায় কিন্তু আর ফাঁকা নাই। একদিকে কেটে জাস্ট একদিকে সিল করে দিলে আর একদিকে ফাঁকা। এখন আমরা এইদিকে হচ্ছে শাকটা দিব। এই যে লাল শাকটা দেওয়ার পরে আমরা কিন্তু একটু ছড়াই দিচ্ছি যাতে এটা সিল খুব ভালো হয়। এখন হচ্ছে এই যে সিলার মেশিনটার মধ্যে ঢুকাবে আর এইদিকেও সিল হয়ে যাবে।
যে এরকম সিল হয়ে গেল একদম, আর একদম টাইট। তো এইটা এইভাবে রেখে দেই, সারা বছর অনেক ভালো থাকে। তো আজকের মতো এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।